আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ পড়তে গেছেন। এখন তার এক সাহাবী সবসময় তার পাশে থাকতো। রাত দুক্ষণ বাদে সবসময় তার বডিগার্ড হয়ে থাকতো। একদিন হঠাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছে মসজিদে। এই সময় সেই সাহাবীও নামাজ পড়ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ, সাহাবীর নামাজ শুরু। এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর মুখের দিকে তাকিয়ে মিস করে হাসতেছে। হাসার পরে সাহাবী যখন নামাজ শেষ করে রাসূলের কাছে জিজ্ঞেস করতে, রাসূল আমার দিক তাকিয়ে কেন মিস করে হাসলে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাকে কথা শুনতে হবে না। তখন এমন কোনো মানুষ নেই দুনিয়ায় যে না শোনা কথা সবসময় শোনার জন্য ব্যস্ত হয়। তখন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরোধ করছে, হুজুর না বলেন, কথাটা বলেন, আমি একটু শুনি, খুব ভালো লাগতেছে আপনার এই হাসিটা দেখে। তখন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি খুব ভাগ্যবান। তখন সাহাবী বলছে, কেন হুজুর, আমি এমন কী কাজ করছি? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি খুব ভালো, কারণ তুমি অন্যায়কারীকে সাথে সাথে ক্ষমা করে দিই, তার সাথে কথা বলো, তার সাথে হাতে হাত দাও। আমি তোমার চেহারায় তা আমি দেখতে পাইছি। তখন সাহাবী কেঁদে ফেলে চোখে চোখ মুছে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুম্মা খেলো ধরে। তাহলে আমাদের চরিত্রও এরকম করতে হবে প্রিয় বন্ধুরা। একজন জামাত করেছে, একজন বিএনপি করেছে, এটাই তো হইতেছে যে আমাদের প্রতিহিংসা না ভাই, এটা